আপনি জানেন, তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছে আমি হিমাদ্রি রাহা। শুরুতে জেনে নেব প্রধান শিরোনাম। এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত্যু ৬ শতাধিক। এখনো নিখোঁজ অনেকে। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি। ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে শিশু সহ নিহত ৪, আহত ১৪। হামলাটি পূর্ব পরিকল্পিত বলছে পুলিশ। ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় নিহত ৬। মার্কিন শান্তি প্রস্তাবে জেলেনস্কি প্রশাসনের সম্মতি থাকলেও যুদ্ধ বন্ধে রয়েছে শঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। শিরোনামে শুনছিলেন, এশিয়ার বিভিন্ন দেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধস। এতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬০০ জনের। এখনো নিখোঁজ অনেকে। মৌসুমী বৃষ্টি ও একের পর এক ঝড়ের আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় দেখা দিয়েছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা। এদিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় দিতোয়ার কারণে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পন্ডিচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে ৫৪টি ফ্লাইট। ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দিতোয়া। রেড অ্যালার্ট জারি করা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে। কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতেও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে বেড়েছে বৃষ্টি ও দমকা হাওয়া। বাতিল হয়েছে বহু ফ্লাইট। এদিকে ঘূর্ণিঝড় দিতোয়ার প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কা। বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন দেশটির ১/৩ এলাকা। বহু এলাকায় বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগও। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০,০০০-এর বেশি বাড়িঘর। আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ১ লাখের বেশি বাসিন্দাকে। আর সাময়িক বাস্তুচ্যুত আরও প্রায় ৮ লাখ মানুষের জন্য প্রয়োজন সহায়তা। পাশাপাশি কিছু এলাকায় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। এদিকে থাইল্যান্ডে দেখা দিয়েছে গত ১ দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা। দক্ষিণাঞ্চলীয় সংকলা প্রদেশে বন্যার পানির উচ্চতা বেড়েছে ৩ মিটার পর্যন্ত। এছাড়া হাট ইয়াই শহরে একদিনে ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। সম্পদহানির সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় প্রাণহানি কম হলেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির উত্তরের পেরলিস প্রদেশের বহু এলাকা এখনও পানির নিচে। আশ্রয় কেন্দ্রে রয়েছেন হাজারো মানুষ। এদিকে ইন্দোনেশিয়ায় সাইক্লোন সেনিয়ারের প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা, হয়েছে ভূমিধস। তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। এদিকে খারাপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা। যদিও কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছে ১৪ জন। হামলাটি পূর্ব পরিকল্পিত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খোঁজা হচ্ছে সন্দেহভাজন একজনকে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর স্টকটন লুসাইল অ্যাভিনিউয়ে এক শিশুর জন্মদিন উপলক্ষে একটি রেস্তোরাঁয় জড়ো হন পরিবারের সদস্যরা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার কিছু আগে গুলির শব্দ শুনে পুলিশে খবর দেন আশপাশের লোকজন। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা নিশ্চিত করেন। জানান, হামলায় শিশুসহ কয়েকজনের প্রাণহানির খবর। একে অকল্পনীয় ঘটনা বলে উল্লেখ করেন তিনি। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে তদন্ত। স্থানীয় পুলিশ হামলা পূর্ব পরিকল্পিত হতে পারে এমনটা জানিয়ে স্থানীয় পুলিশ বলছে সন্দেহভাজন একজনকে খোঁজা হচ্ছে। শিশুর জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার খবরে ক্ষোভ জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।
গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার থেকে আরও 301 জন নিহতের সংখ্যা যোগ হওয়ার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 70,100 জনে। শনিবার গাজার বিভিন্ন স্থানে স্থল, নৌ, বিমান 3 দিক থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের পূর্ব দিকে বানি সুফাইলা শহরে ড্রোন হামলায় 2 ফিলিস্তিনি শিশু মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা কর্মীরা। খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চল আল কারারা এলাকায় ইসরায়েলি গোলা ও বোমা বর্ষণে কমপক্ষে 3 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফা এলাকায় ইসরায়েলি বিমান থেকে আরও হামলা চালানো হয়। পাশাপাশি দক্ষিণাঞ্চল রাফার পূর্ব দিকেও হামলা চালানো হয়। ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধ বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স বলছে, স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প লিখেছেন, সব এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের জন্য ভেনেজুয়েলার উপর এবং আশপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করা হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যে কড়া নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ভেনেজুয়েলা। একে ঔপনিবেশিক হুমকি বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল। এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহে 6টি বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ভেনেজুয়েলা সরকার। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে নিহত হয়েছে 6 জন, আহত হয়েছে অন্তত 38 জন। স্থানীয় সময় শনিবার রাতভর ড্রোন ও রকেট হামলা চালায় রুশ বাহিনী। রয়টার্স জানায়, এদিন রাজধানী কিয়েভকে লক্ষ্য করে বড় আকারে হামলা করে মস্কো। এ সময় ক্ষতিগ্রস্ত হয় আবাসিক ভবন সহ একটি বিদ্যুৎ গ্রিড। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন সেখানকার প্রায় 4 লাখ বাসিন্দা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, কিয়েভ সহ আশপাশের খেরসন ও দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে অন্তত 600 ড্রোন ও 40টি রকেট হামলা করে মস্কো। এদিকে কৃষ্ণ সাগরে 2টি রুশ তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ, এমনটাই দাবি করেছে ইউক্রেনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে ভারী তুষারপাত। এতে শুভ্র বরফে ঢাকা পড়েছে দেশটির মিশিগান অঙ্গরাজ্য। রয়টার্স বলছে, মিশিগান জুড়ে বইছে তীব্র ঠান্ডা বাতাস, একই সাথে অব্যাহত রয়েছে তুষার। বরফে ঢাকা পড়েছে বসত বাড়ি সহ রাস্তাঘাট, কোথাও কোথাও বইছে শৈত্যপ্রবাহ। কর্তৃপক্ষ জানায়, স্থানীয়দের চলাচলে আসতে পারে নিষেধাজ্ঞা। পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা হতে পারে স্কুল। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও নিচে নামবে তাপমাত্রার পারদ। এতে জারি করা হয়েছে তুষার ঝড়ের সতর্কতা। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলার দপ্তরে বিষয়ক তার বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বার্তায় বলা হয়েছে, কোনো আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার পাশাপাশি যেসব ভিসা প্রক্রিয়াধীন রয়েছে তা যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। পোস্টে তিনি বলেন, দেশ জনগণের নিরাপত্তা এবং সুরক্ষায় আফগানিস্তানের পাসপোর্টধারী সব ব্যক্তিকে ভিসা দেয়া বন্ধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনোভাবেই এর সঙ্গে আপোষ হবে না। গত বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন আফগানিস্তানের নাগরিক রহমানুল্লাহ লাকানওয়াল। এতে গুরুতর আহত হন 2 জন ন্যাশনাল গার্ড সদস্য। তাদের মধ্যে ইতিমধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর আফগানদের ভিসা বাতিলের সিদ্ধান্ত জানায়। হোয়াইট হাউসের চেয়ে 7 গুণ বড়, হলিউড সাইনের চেয়ে 4 গুণ উঁচু সাংস্কৃতিক কেন্দ্রের দেখা মিলেছে উজবেকিস্তানে। তাসখন্দে 3 তলা বিশিষ্ট আংশিক জাদুঘর ও আংশিক শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে ওঠা এই সাংস্কৃতিক কেন্দ্রটির নাম সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন, CISC। নির্মাণে খরচ হয়েছে $15 কোটি মার্কিন। 2026 সালের মার্চ থেকে জনসাধারণের জন্য এই সাংস্কৃতিক কেন্দ্রটি খুলে দেওয়া হবে। উজবেকিস্তান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও সেখানকার ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ইসলাম ধর্ম। আরবদের আগমনের মাধ্যমে 7ম শতকে মধ্য এশিয়া অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটে।
অঞ্চলটিতে আগে থেকে প্রচলিত বৌদ্ধ ঐতিহ্যের পাশাপাশি অন্যান্য নতুন ধর্মীয় ধারা প্রতিষ্ঠিত হয়। নবম থেকে 12 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বিজ্ঞান, সাহিত্য ও স্থাপত্যকলায় এক উজ্জ্বল স্বর্ণযুগ পার করেছে মধ্য এশিয়া, বিশেষ করে বর্তমান উজবেকিস্তান। 15 ও 16 শতকে তিমুরিদ সাম্রাজ্য শিল্প, বিজ্ঞান ও কূটনীতির ক্ষেত্রে দ্বিতীয় রেনেসাঁ যুগের সাক্ষী হয়, যার কেন্দ্র ছিল সমরখন্দ। আর সে যুগের অনুপ্রেরণাতেই CISC সাংস্কৃতিক কেন্দ্রটি গড়ে তোলা হয়। এরই ধারাবাহিকতায় তাসকন্দে 3 তলা বিশিষ্ট আংশিক জাদুঘর ও আংশিক শিক্ষা গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে এই সাংস্কৃতিক কেন্দ্রটি। ভবনের শীর্ষে 65 মিটার লম্বা একটি নীল রঙের গম্বুজের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। সাংস্কৃতিক কেন্দ্রটি 2য় তলা গবেষণার জন্য নির্ধারিত। সেখানে আন্তর্জাতিক গবেষকেরা আধুনিক গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পাবেন। সেখানে থাকছে 2 লাখের বেশি বই। ইসলামী জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে উজবেকিস্তানের ঐতিহাসিক ভূমিকাকে নতুন করে সামনে নিয়ে আসবে এই সাংস্কৃতিক কেন্দ্রটি। আগামী বছরের মার্চ থেকে জনসাধারণের জন্য এই সাংস্কৃতিক কেন্দ্রটি খুলে দেওয়া হবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, ডিবিসি ওয়ার্ল্ডে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।